আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیما جانب بطحا خبر کن زرحلم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মরদুলাল মহানবী আল আমিন যার নাম দারুণ খরার তপ্ত বালো মরুভূমি যার ধাম বালাগাল উলা বিকমালিহি কশফাদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী রাজশাহী হাউজিং এস্টেট
জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নিসফে শাবানের অর্ধ তারিখের রাত্রিতে, যেটাকে আমরা লাইলাতুল বারাত বলে জানি, সবই বরাত বলে আমরা জানি, সেই বরকতপূর্ণ রাত্রিতে মসজিদে শরীক হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা করার এবং শোনার যে সুযোগ মনিব আমাদেরকে দান করলেন, সে মনিবের দরবারে অবনত চিত্তে শ্রদ্ধা ভরে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সমস্বরে জবান খুলে কালেমত শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী, বিশ্ব নেতা সৈয়দুনা নবীনা সকিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের এই রাতটি বরকতপূর্ণ, এ ব্যাপারে অনেক মুফাসসিরের মতে কোরআনে এবং সুন্নায় হাদিসে দলিল রয়েছে। কিছু সংখ্যক এদেশের আলেমগণ এই রাত্রির ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। আমরা যখন ছোট অবস্থায় ছিলাম, পাড়ায় মহল্লায় বাজার ঘাটে সবে বরাতের রাত্রে আসলে কি এক ধুম পড়ে যেত, যেন এটা রমজানের আগের আমাদের একটা প্রস্তুতি। আকাশ সংস্কৃতির মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে মোবাইলের মাধ্যমে, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন কথা শুনে মানুষ যেন নেতিয়ে পড়েছে। এইখানে আমরা কখনোই অবৈধ কোনো কথাবার্তা, কোনো আলোচনা এখানে চলে না। এর উসিলা করে কোরআন এবং সুন্নাহ থেকে দু একটি আলোচনা যা হয়, তা যদি আমরা জীবনে গ্রহণ করি, তাহলে এটা আমাদের জন্য পাথে হয়ে দাঁড়াবে। আজকে এ ব্যাপারে যেন মুসলমানদের মধ্যে কোনো সাড়া নাই। এমনকি রমজান মাসেও হৃদয়ে গভীর থেকে যে মহাব্বত, যে সারা জাগার কথা, তা পরিলক্ষিত হয় না, কারণ মানুষের হৃদয়টা যেন মরে গেছে। এত কষ্ট করে পরিশ্রম করে জনাব আলহাজ নুরুল ইসলাম সরকার সাহেব তার এই বয়সে যে শ্রম তিনি দেন, প্রতিটি বাসায় বাসায় গিয়ে মসজিদে বলে, মুসল্লিদের বলে, কমিটি সদস্য বৃন্দুকে বলে তিনি যে শ্রম দিয়ে ব্যবস্থাপনা করেন, মনে হয় যেন আমাদের কাছে তার কোনো মূল্যায়নই নেই। আমরা বসে আছি খামাখা কোনো চাষস্থলে গল্প করছি, অথবা গীবত নিয়ে পরচর্চা নিয়ে ব্যস্ত আছি, যা গুনার একটা বড় মাধ্যম, যেটা আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। না, আমি পানি দিলে হবে, পানি নর্মাল পানি। অথবা কেউ বাড়িতে বসে টেলিভিশন, বিশেষ করে বাংলাদেশের যা ক্যান্সারের রূপ নিয়েছে, বলা চলে
জাতীয় রোগ। টেলিভিশন না থাকলে অসুবিধা নাই, মোবাইল বের করে ওই বাড়ির সদস্য যতজন মোবাইল ততটি, যে যে আঙ্গিকে যে যে কোণে বসে আছে, কারো আঙ্গুল আর বসে নাই। খামাখা জীবনের সময়টাকে এভাবে নষ্ট করছে। আজকের এই বরকতপূর্ণ রাত্রিতে, যে রাত্রির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতু নিসফি মিন শাবান, যখন শাবানের নিসফ রাত্রি আসে, ফাকুমু লাইলাহা, তোমার রাত্রি জাগরণ করো, রাত্রি জেগে জেগে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করো, তাসবিহ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং 15 তারিখে মানে 15 অর্ধেক রোজা রাখো। আল্লাহ নবী বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া। নবী ইরশাদ করেন, এই রাত্রিতে সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 আসমান পেরিয়ে 7ম আসমানে আসেন। অন্য একটি হাদিসে এসছে যে প্রতি রাত্রিতেই আসেন, এটাও হাদিসের রায়তে এসছে। বিশেষ করে এই রাত্রির ব্যাপারে বর্ণনা এসেছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা আসেন প্রথম আসমানে, আমাদের থেকে দুনিয়া থেকে প্রথম আসমানকে সামাবেদ দুনিয়া বলা হয়। প্রথম আকাশ আমাদের কাছ থেকে সবচেয়ে কাছে, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তার মানে হলো আল্লাহ তাআলা আমাদের নিকটবর্তী হন। আল্লাহ তাআলা কেমনে আসেন, কিভাবে আসেন, কেমনে বসেন, কেমনে অবস্থান করেন, এটা কোনো তুলনা নাই। আল্লাহ আসেন তিনি তার মতো। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম এবং সিফত সহ তিনি যেমন আছেন ঠিক সেইভাবেই ঈমান আনলাম। তিনি কেমন, তার আকার কেমন, কত বড়, কত ছোট, এইরকম কোনো চিন্তা চেতনা অন্তরের মধ্যে আনার অবকাশ নেই। এটা আমরা বুঝতে পারবো না, এটা আমরা আমাদের এই ছোট্ট জ্ঞানে উপলব্ধি করতে পারবো না। ফলে এই নিয়ে গবেষণা করার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসেন, নিঃসন্দেহে তিনি আসেন, এটা বিশ্বাস করতে হবে। তার মানে আল্লাহ তাআলা আমাদের সন্নিকটে, 7 আসমান তো অনেক দূরে, আল্লাহ আজিম অবস্থান করেন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন তিনি আমাদের শাহরগের চাইতে নিকটে, তার মানে ইলম, তার খবর আমাদের শাহরগের চাইতে কাছে। তো একথা মুমিন হিসাবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আসেন আজকে রাত সহ প্রতি রাতেই। এসে কি করেন? ফায়াকুলু, আল্লাহ তাআলা এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আসো? গুনাহ মাপ চানেওয়ালা কে আসো? গুনাহ থেকে মুক্তি পেতে চাও কে? আলা মিন মুস্তাগফিরিন, গুনাহ থেকে কে মুক্তি পেতে চাও? ফাআগফির লাহু, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গুনাহ মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা আল্লাহর
জাতিগত স্বভাব, তিনি ক্ষমা করে দেন। কিন্তু বিশেষ বিশেষ রাত বা সময় রয়েছে যেই সময়ে বান্দা মাপ চাইলে আল্লাহ ফিরান না। তার মধ্যে এই রাত্রি একটি, লাইলাতুল কদর একটি, 2 ঈদের রাত্রি। আল্লাহ তাআলা এই রাত্রিগুলোতে বিশেষ সুযোগ দেন। যেমন আমাদের পৃথিবীতে স্বাধীনতা দিবসে, জাতীয় কোনো উৎসবের দিবসে অথবা ঈদের দিনে অনেক জেল হাজতে আটকা পড়ে আছে এমন কয়েদিকে মুক্ত করে দেওয়া হয়। তার জেলের সময়কে কমিয়ে তাকে মুক্ত করে দেওয়া হয় স্বাধীনতা দিবস উপলক্ষে বা ঈদের উপলক্ষে। যেহেতু আল্লাহর পক্ষ থেকেই ঘোষণা, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহই কথা বলেন। এর মধ্যে কোনো সংশয় আছে নাকি? আল্লাহ রাসূল জীবনে একটি মিথ্যা কথা বলেছেন না। নবীজি ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা বলেন। নবীজি কি ফাও বলেছেন না বানায় বলেছেন? না, বানায় বলেন নাই। আল্লাহ রাসূল কখনোই কোনো কথা বানিয়ে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুপ্তা, না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, না গুপ্তা রব্বুল জলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো কথা, কোনো নির্দেশ, কোনো ওহী ব্যতিরেকে জিবরিলকে আল্লাহ ওহী করতেন। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আল্লাহর কথা নিয়ে নবীকে পৌঁছানো পর্যন্ত আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বানায় বলেন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই নবীজি ইরশাদ করেন ফায়াকুলু, তিনি বলেন যে আল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো মাপ চাও আমি মাফ করে দেব। এর চাইতে বড় সুযোগ হতে পারে নাকি? এটা চলতে থাকে একদম ফজর পর্যন্ত, বাদ মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। একটা মহা সুযোগ। আল্লাহ নিজে বলছেন কে আসো মাপ চাও আমি মাফ করে দেব। আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কে আসো রিজিক চাও আমার কাছে, আমি সেই রিজিক চানেওয়ালা বান্দাকে রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রিজিক দার মালিক কে? নাকি মা লক্ষ্মী? একদল বিশ্বাস করে লক্ষ্মী তাদের রিজিক দেয়, পরে তারা লক্ষ্মী পূজা করে, প্রতিটি বাড়িতে দোকানে লক্ষ্মী মূর্তি রাখে। কিন্তু আমরা কি বিশ্বাস করি রিজিক দার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর এক নাম কি? রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি পৃথিবীতে এসে কোন খাদ্যটি খাবো, আমার নসিবে মায়ের বুকের দুধ বরাদ্দ আছে নাকি, ড্যানি ফেনি ক্যানি কৌটার দুধ আমার নামে বরাদ্দ আছে নাকি, কত ঢোক পানি খাবো, কত গ্লাস কত লিটার পানি পান করব, কত লোকমা খানা খাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। আল্লাহ বলেই দিয়েছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের সন্তানকে রিজিকের ভয় হত্যা করো। তোমরা মনে করো রিজিক
কমে যাবে, খাদ্য অর্থ কমে যাবে, সম্পদ কমে যাবে। আল্লাহ খুব গুরুত্ব দিয়ে তাকিদ দিয়ে বলেছেন, তাদের রিজিক আমি দিব, তোমাদের রিজিকও আমি দেই। সুবহানাল্লাহ কোন। সুতরাং রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জীবনে স্থলভাগে জলভাগে যত প্রাণী রয়েছে, চলমান প্রাণী রয়েছে, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দস্তে কুদরতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আমার দায়িত্ব। আমি রিজিক কমাবো না বাড়িয়ে দেবো, এটা আমার হাতে। আর রিজিক বলতে শুধুমাত্র খাদ্যকে রিজিক বলা হয় না, হায়াত ও রিজিক। সুবহানাল্লাহ কর। ভেতরে দিয়ে দিচ্ছি, কে শোনা যাচ্ছে না? এখানে শোনা যাচ্ছে, এদিকে অসুবিধা হচ্ছে বলছি। কাদের? মুসলিমদের। ও বোঝা যাচ্ছে না? না শব্দ বুঝতে বারে শুনু থাক, শোনা তো যাচ্ছে আমরা দেবো ইনশাআল্লাহ। না, এখানে তো শব্দ বলতে অসুবিধা হচ্ছে না তো। মূল উদ্দেশ্য তো হলো যে মানুষ শুনে আসুক, এই আর কি। হ্যাঁ, বা যারা বাড়িতে বসে শোনে তারাও তো মহিলারাও তো শুনতে পাচ্ছে। জিকির করে লা ইলাহা মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বাতান পরি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করছিলাম আমরা রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এ বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা মুশরিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আর শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, মানে তার জন্য জান্নাত নিষিদ্ধ এবং তার জায়গা হলো জাহান্নাম। দেখুন, আমাদের কথার মধ্যে, চলনে বলনে অজান্তেই আমরা শিরিক করে বসি। মনে করুন, গ্রামের এক কৃষক গরিব পরিবার একটা লাউ গাছ লাগিয়েছিল, বাগানে অনেক লাউ ধরেছে। অভাবের সময় গাছের থেকে লাউ তুলে বাজারে চড়া দাম 50, 60, 70 টাকা একটা লাউয়ের দাম। 10টা লাউ নিয়ে বিক্রি করে চাল ডাল প্রয়োজনীয় বাজার করে ফিরছে। প্রথমতে দেখা, ভাই কই গিয়েছিলে? বাজারে গেলাম। কেন?
কয় লাউ বিক্রি করে এই সদাইগুলো করে আনলাম। কথা বলার পরে বলছে, যদি এই লাউ না থাকতো ভাই, এই লাউ ছিল বলেই বেঁচে আসি, তাছাড়া মরে ভূতে গেলাম না। লাউ যে দিছে কে সে চিন্তা নাই। কিন্তু মানে আমার কথা মধ্যে এমন একটা অবস্থা ফুটিয়ে তুললাম যে লাউ আমাকে বাঁচিয়ে রেখেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। অনেক আছে বাবা অনেক কষ্ট করে জমিদাতি বেছে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম বলে আজকে বেঁচে আসি ভাই, তাছাড়া কোথায় চলে যেতাম। এ কথার মধ্যে কি আছে? শিরকের গন্ধ আছে। চাকরি আছে বলে বেঁচে আসি, এটাও এর মধ্যে কি শিরকের গন্ধ আছে। মূসা আলাইহিস সালামের সময় তিনি যাচ্ছিলেন তুর পাহাড়ে, মাঝখানে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। একজন আবেদ সঙ্গে দেখা হলো, তার গোটা শরীরে ঘা, কোনো জায়গায় রক্ত ঝরছে, কোথায় পুঁজ ঝরছে, ব্যথায় জর্জরিত। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই তুমি এই ব্যথা তো শরীর নিয়ে, এই কষ্ট নিয়ে তুমি এই জঙ্গলে আসো, কি করো? বলে সারা দিন রাত আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার কি কষ্ট হয় না? তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন, আমার শরীরে এই যন্ত্রণা আছে বলে ঘুম আসে না, আমার শরীরে ঘা আছে বলে আমার ঘুম আসে না, আমি সারা রাত আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। কত উঁচু লেভেলে চলে গেছে সে। তিনি বললেন যে তোমার মনে কোনো তামান্না আছে নাকি, কোনো আশা আছে? বলে আমার এই মুহূর্তে দুটো জিনিস ইচ্ছে করছে। একটা হলো যে আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, কোনো না কোনোভাবে জানতে পেরেছি যে জামানার নবী মূসা আলাইহিস সালাম এসেছেন। আমার তামান্না হলো যদি মূসা সালামকে দেখতে পেতাম আমি নিজের জীবনকে ধন্য মনে করতাম। মূসা আলাইহিস সালাম বলেন, আমি তো সেই নবী মূসা। সুবহানাল্লাহ। কর বা দ্বিতীয়টা কি? বলে আমার খুব ইচ্ছে ঠান্ডা পানি পান করার। বলে ঠিক আছে, তুমি এখানে ঠায় দাঁড়াও, অপেক্ষা করো, আমি তোমার জন্য ঝর্ণা থেকে ঠান্ডা পানি নিয়ে আসছি। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ঠান্ডা পানি ঝর্ণা থেকে ধরলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন আল্লাহর ওই গোলাম আর পৃথিবীতে নাই, তিনি মৃত্যুবরণ করেছেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সরাসরি কথা হতো, এই জন্য মূসা কালিমুল্লাহ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাবুদ, যে লোকটি তার সমস্ত শরীরে ঘা, অসুস্থ, ব্যথায় জর্জরিত বলে ঘুম আসে না বলে সারাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত করে, এই জন্য সে মোটেও কষ্ট পায় না, শুকরিয়া আদায় করে, এমন মানুষটি পানি খেতে চাইল, আমি পানি আনার জন্য বলেও গেলাম, নিয়ে আসলাম, পানি পান করার আগে তুমি কেন তাকে মাউত দিয়ে দিলে? আল্লাহ তাআলা বলেন, ও মূসা, আমি ইচ্ছে করলে বাঁচিয়ে রাখতে পারতাম, মাউত এবং হায়াত তো আমার দাস্তে কুদরতে, কিন্তু মূসা ভালো করে শোনো, ৭০ বছর হলো জঙ্গলে থাকে, ওর খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। আমি আল্লাহর কাছে না চেয়ে তুমি মানুষের কাছে পানি খেতে চেয়েছে, এটা আমি এর মধ্যে শিরকে গন্ধ পেয়েছি, সুতরাং মৃত্যুর আগে তার শিরিক করে মরুক এটা আমি চাই নাই, শিরিক মুক্ত জীবন নিয়ে আমি তাকে মওত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত সূক্ষ্ম বিষয় আমাদের চিন্তা করা উচিত। মনে অজান্তে আমরা কুফরি করে বসে আছি, মনে অজান্তে আমরা শিরিক করে বসে আছি।
আমরা নিজেকে কোরআনের ইমানের দাবিদার মনে করছি, আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতেও দ্বিধাবোধ করছি না, ঠিক কিনা বলে? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। তানজিলুম মির রাব্বিল আলামিন, যিনি মহাবিশ্বের রব, তার পক্ষ থেকে নাজিলকৃত হল কোরআন। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস। এই কোরআন মানুষকে জান্নাতের পথ বলে দেবে, সত্যের পথ বলে দেবে, মুক্তির পথ বলে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সে কোরআন আজও আছে না নাই? কোরআন রমজান মাসে কোরআন নাজিলের মাস। এই জন্য মসজিদের সভাপতি, বিরাট ধনী মানুষ, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সদস্য যারা আছে, গণ্যমান্য লোক, তারা ভালো হাফেজ দিয়ে পড়ানোর জন্য মাইকিং করে অথবা পোস্টারিং করে অথবা ফেসবুকে দেয়, ভালো হাফেজ চাই, অমুক দিন পরীক্ষা হবে। বাছাই করে সুন্দর কণ্ঠের, সুন্দর তেলাওয়াত, নির্ভুল তেলাওয়াতের হাফেজ রাখলো, কিন্তু নিজে আবার কোরআনের বিরুদ্ধে অবস্থানে বসে আছে না নাই? তার জন্য কোরআন প্রয়োজন নাই। যদি কোরআন জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন, জীবনের সকল ক্ষেত্রে সমাধান দেওয়ার জন্যই কোরআন এসেছে, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। যেই পথটা হলো সুস্পষ্ট, কণ্টক মুক্ত, নিষ্কণ্টক, আলোকযুক্ত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই পথ থাকার পরেও, সেই দিশা থাকার পরেও, সেই কোরআন থাকার পরেও আমরা কোরআন থেকে দূরে সরে আছি, অথচ দাবি করছি কি মুসলমান। আছে না নাই? এমন সামাজিকতা, এমন পরিবেশ, এমন কৃষ্টি কালচার আমাদের দেশেই রয়েছে। ভিন্ন দেশের কথা আমি বলতে পারবো না, যেহেতু যাই নেই। আপনি যদি ইমানের দাবিদার হন, মুসলমান বলে দাবি করেন, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? তো কোরআনের আকিমুস সালাত, নামাজ পড়লেন, কুতিবা আলাইকুম সিয়াম, রোজা রাখলেন, আল্লাহ আতুস জাকাত, জাকাত দিতে বলে জাকাত দিলেন, কিন্তু কোরআনের সমস্ত বিধানাবলী, যা ব্যক্তি থেকে সংসদ পর্যন্ত, এর মাঝে যা আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কোল থেকে কবর পর্যন্ত, মানুষের জীবনে যত স্তর রয়েছে, সকল স্তরে, সকল বিষয়ে, সকল বিষয়ে সমাধান দিয়েছে কোরআন। জোরে কোন ঠিক কিনা? তাই যদি হয়, তাহলে আমি সেই কোরআন হাতে কলমে শিক্ষা দিয়েছেন জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন কোরআন কেমনে মানতে হবে, এটা হাতে কলমে শিক্ষা দিয়েছেন কে? রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কোরআন রাসূলের আদলে, রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমাকে জীবনে সকল স্তরে মানতে হবে। জোরে ঠিক কিনা? এর সামান্যতম বিকল্প নেই। যদি আমি মুসলমান দাবি করি, মুসলমান বলে নিজেকে মনে করি, আপনি থাকেন, আমার ডায়াবেটিস আছে তো এই জন্য মুখ শুকিয়ে যাচ্ছে। কি আজীব তামাশা! বাংলাদেশের মুসলমান এটা বুঝতে রাজি নেই। আপনারা নিশ্চয়ই ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন, যখনই ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদে সমর্থনের কথা, ভোটের কথা বলেছেন, তেরে এসছে তাকে মারার জন্য। দেখেন নাই? এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? তো খতিব সাহেব, ভোট মানে তো সমর্থন দেওয়া নাকি? একটা দলকে বা ব্যক্তিকে সমর্থন দেওয়া, রায় দেওয়া।
তো এটাও তো আমার জীবনের একটা অংশ, নাকি এটা অংশ না? এটাও তো জীবনের একটা অংশ। তো এই যে আমি আমার এই সমর্থনটা কাকে দেব? ভালো মানুষকে দেব না চোরকে দেব? ভালো মানুষকে দেব। এই কথা বললে আবার কমিটির লোক তেরে আসে মারতে। এইটা হলো বাংলাদেশের মুসলমানদের অবস্থা। ইমান থাকে, কথা কয় না, ইমান থাকে। শরীয়তের শব্দের অর্থ হলো পথ। বলেন, শরীয়ত অর্থ কি? পথ। পড়ে দেখবেন ক্লাস 9-10 বইতে শরীয়তের আলোচনা আছে, এইটুকু পড়লে আপনি একটা জ্ঞান পেয়ে যাবেন। 9-10 ইসলাম শিক্ষা আছে। শরীয়ত শব্দের অর্থ পথ ও মত। এটা রাস্তার অর্থেও ব্যবহৃত হয়। শরীয়ত মানে রাস্তা, দি ওয়ে, নির্দিষ্ট রাস্তা, নির্দিষ্ট পথ। আর ইসলামী পরিভাষায় আমি যা বলছি না, ইসলাম বই কাল খুলে দেখবেন, বা আজকে রাত থেকে পাঠাইয়ে দেখবা, বেঁচে ছেলে ক্লাস 9-10 থাকে। আমি তো 35 বছর হলো পড়াচ্ছি 9-10 ইসলাম শিক্ষা। এর পারিভাষিক অর্থ হলো শরীয়ত হলো এমন একটি মজবুত পথ যা সুস্পষ্ট মজবুত পথ, যেই রাস্তা তার পথিককে তার গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ কেন? এই যে ইয়া বরাবর মোষ হাসে না, কান দিয়ে দাঁত দেখা যায় না, ইয়া বরাবর জট আসে না কেউ, এরা শরীয়ত হাকিকাত মারিফাত বলে না। ও নিজেও জানে না শরীয়ত মানে কি। শরীয়ত মানে হলো এমন একটি নির্দিষ্ট রাস্তা, যে রাস্তা এমন মজবুত, এমন নিষ্কণ্টক বাধাহীন, এমন আলোকোজ্জ্বল, পরিষ্কার পরিচ্ছন্ন, যার পথিককে রাস্তা তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ কেন? ঠিক এটাই, এই শব্দই আছে, পড়ে দেখবেন। মনে করেন আমি জিনেনগরে যাব বা তেরখাদিয়া কলেজ পাড়ায় যাব। এখান থেকে গেলে আমাকে বামে টার্ন নিতে হবে। বামে টার্ন নিয়ে আমার স্কুলে গেলাম, ক্যান্টনমেন্ট স্কুলের সামনে গিয়ে ডানে টার্ন নিতে হবে, এরপর আবার বামে টার্ন নিতে হবে। এখন আমার স্কুল থেকে নিয়ে এই বুসারি পর্যন্ত বা কলেজ পাড়া পর্যন্ত রাস্তা ভেঙেছে, কেবল বালি আর মাটি ফেলেছে। এটা কি মজবুত রাস্তা? এখন যখন জানলো যে এখানে কাজ হচ্ছে, তখন সে এই দিক দিয়ে যেতে পারে, বিকল্প পথ ক্যান্টনমেন্ট দিয়ে, শহর দিয়ে ওখানে যেতে পারে, অথবা জিনেনগর দিয়ে মুথুরডাঙ্গাতে যেতে পারে। কিন্তু যদি সে এই রাস্তা দিয়ে যায়, তাহলে কি সে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে? গাড়ি আটকে যাবে, অথবা অন্ধকার পথ হলেও যেতে পারবে না। মনে করেন গাড়ি চালাতে চালাতে হেডলাইট কেটে গেল, কারেন্ট নাই, ঝড় হয়েছে, বাতি নাই, কিচ্ছু নাই, ওইখানে টার্ন আছে জানেও না, গিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়বে, গন্তব্যস্থলে যেতে পারবে না। এই জন্য শরীয়ত বলেছে এমন একটি মজবুত রাস্তা, আলোক উজ্জ্বল রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, যার পথিককে গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমাদের গন্তব্যস্থল কোনটা? জান্নাত। এই শরীয়তের মূল উৎস কি? অর্থাৎ শরীয়ত যে মানে বিধিবিধান, যেমন রাস্তা তৈরি করতে, মজবুত রাস্তা তৈরি করতে গেলে মাটির দরকার, বালির দরকার, ইটের দরকার, সিমেন্টের দরকার, এরপরে আপনার পিচ দিয়ে কংক্রিট করা দরকার, এরপরে সঠিক মতো পরিমাপ মতো ঢালাই দিলে না রাস্তাটা মজবুত হলো। ঠিক কিনা বলেন? তাহলে নিয়ম অনুযায়ী অনেক বিষয় রয়েছে যেগুলো আমাকে ওই রাস্তায় ব্যবহার করতে হবে। তাই শরীয়ত নামের যে পথ আছে, সেই পথ তৈরি হয়েছে, অর্থাৎ মত পথ, আইন ও কানুন যে তৈরি হয়েছে, কোত্থেকে আইন নেওয়া হয়েছে? আমেরিকা থেকে না, লন্ডন থেকে না, চীন থেকে না, রাশিয়া থেকে না, দাদাদের কাছ থেকে।
এই যে শরীয়ত নামক যেই পথ তৈরি হয়েছে তার মূল উৎস চারটা। জোরে কোন কয়টা? মূল উৎস চারটা। আসলে মানুষ আলোচনা শুনতে চায় না, মুশকিল তো এখানে। এক, প্রথম উৎস হল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কোন? কোরআন থেকে আইন নিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে, এই পথ, এই মত তৈরি করা হয়েছে। দ্বিতীয় উৎস হল আল হাদিস, সুন্নাহ। তৃতীয় উৎস হল ইজমা। চতুর্থ উৎস হল কিয়াস। এখন কোরআন হাদিস তাও না একটু বোঝা গেল, পরে দুইটা বোঝা গেল না। ইজমা হলো ঐকমত্য পোষণ করা। কোনো বিষয় যদি নতুন কোনো বিষয় উদ্ভাবন হয়, প্রশ্ন সামনে আসে, ঝামেলা আসে, এইটা কি করতে হবে? কোরআন দিয়ে ফায়সালা, কোরআন না হলে সুন্নাহ দিয়ে, সুন্নাহ না থাকলে এইবার গবেষকগণ, মুস্তাহিদগণ, ইসলামী স্কলারেরা তারা এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকের বাইরে না, বিরুদ্ধে না, আলোকে সিদ্ধান্ত না নিয়ে একমত পোষণ করার নাম হলো ইজমা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজানের তারাবি পড়লেন, গুটি কয়েক সাহাবী। পরের দিন যখন জানাজানি হয়ে গেল, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার মতো এই মজা আর পৃথিবীতে কিছু আছে? আহা! আমি 19 সালে ইতিকাফ করেছি কাবায়, মসজিদে হারামে। দোয়া চাই এবারও যাবো ইনশাআল্লাহ ইতিকাফ করতে, মার্চের 3 তারিখে। তো ওখানে শেষের 10 দিন ইতিকাফ যে করলাম, 10 লক্ষ লোক আমরা ইতিকাফ করেছি 19 সালে। মসজিদে হারামে 10 লক্ষ মানুষ ইতিকাফ করেছে। ঈদের নামাজ পড়েছি 40 লক্ষ মানুষ। তো এইখানে মাগরিবের আজান হলেই ইফতারে 4-5 মিনিট পরেই নামাজ শুরু, বেশি সময় দেয় না। এরপর আপনি 7:45 পর্যন্ত যা খাওয়ার খায় নেন। 7:45 থেকে তারাবি ইশা শুরু হলো, রাত্রি 10:30 পর্যন্ত তারাবি চলে। 7:45 থেকে 10:30, বা 2.25 ঘন্টার মতো, 2.5 ঘন্টা মতো। এই সময় এত সুন্দর কণ্ঠে তারা তেলাওয়াত করে, এই আমাদের আল্লাহু আকবার এরকম পড়া পড়ে না তো, একদম স্পষ্ট ভাষায় তেলাওয়াত করছে, মনে হয় যেন আকাশ থেকে নাজিল হচ্ছে। আমি 9 দিন, এবার 29 রোজা ছিল, 9টা দিন ছিলাম ইতিকাফে। এই 9 দিনে যে তারাবি পড়লাম, এরপরে 10:30টার পরে আমরা খানা খেতাম, চাটা খেয়ে 1:45টায় কিয়ামুল লাইল শুরু হতো। 8 টাকার তারা তাহাজ্জুদ পড়তো, কিয়ামুল লাইল করতো একবার 2:30টা পর্যন্ত। এই যে 2:30টা পর্যন্ত জেগে থাকলাম, আর এদিকে আপনার 8:45 থেকে নিয়ে 10:30টা, একটা দিনও মনে হয়নি হ্যাঁ এত লম্বা করে কেন? কারণ পড়া এত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়া, এর চাইতে আর মজা আছে নাকি? সাহাবায়ে কেরাম শুনলেন যে কালকে রাসূল তারাবি পড়েছেন, লোকজন মেলা জড়ো হয়ে গেল। সেদিন রাসূল নামাজ পড়লেন। তৃতীয় দিন জানাজানি হওয়ার পরে রাসূল তারা হুজরাখানাতে বাড়ানোর আগে লোক এসে এত জমা হয়েছে যে মসজিদে নববী আর জায়গা নাই, বারান্দাও জায়গা নাই, সোফায় জায়গা নাই, এরপরে জায়গা নাই, মানুষ ঢল নেমেছে। নবীজি চিন্তা করলেন যে যদি আমি আজকে নামাজ পড়াই বা নামাজ পড়াইতে থাকি, লোক এত বেশি হবে যে আল্লাহ খুশি এটাকে ফরজ না করে দেয়, ওয়াজিব না করে দেয়, তাই তো আমার উম্মতদের কষ্ট হবে। কারণ সুন্নত তর করা গুনার চাইতে অজিব তর করে গুনাহ অনেক বেশি।
নবীজি আশাই বাদ দিলেন। তখন যা যা মতো ইতস্ত বিক্ষিপ্ত পড়া শুরু করলো। এটা চললো রাসূলের সারা জীবন। আবু বকরের জীবন চলল। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন ওমর খলিফা, তখন তিনি চিন্তা করলেন এই ইতস্ত বিক্ষিপ্ত নামাজ পড়া এইটা কেমন ইসলামের শৃঙ্খলা পরিপন্থী। তখন তিনি সমস্ত বিজ্ঞ সাহাবীদেরকে ডাকলেন। এটা কোরআনেও নাই, রাসূলের জামানাও নাই, হাদিসেও নাই। সমস্ত বিজ্ঞ সাহাবীদের ডেকে তিনি বললেন যে আমরা এইভাবে বিতস্ত বিক্ষিপ্ত নামাজ না পড়ে আমরা বা জামাত তারাবি পড়ব। এবং রাসূল সাল্লাম 8 পড়েছেন, 12 পড়েছেন, 10 পড়েছেন, 20 পড়েছেন, তার বেশিও পড়েছেন, রাওয়ায়াত আছে 30ও পড়েছেন। তো আমরা 20 রাকাত পড়ব। তখন সমস্ত সাহাবায়ে কেরাম একমত পোষণ করলেন। সুবহানাল্লাহ কোন। তখন থেকেই ইজমার মাধ্যমে এই তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা সাবিত হলো। এর নাম কি? ইজমা। এর নাম হলো ইজমা। বুঝে আসছে? আল্লাহ রাসূলের জামানায় কোরআন কি বই আকারে ছিল? ছিল না। চামড়ায়, হাড্ডি, তারপরে আপনার গাছের বাকল, গাছের পাতায় লেখা হতো। আল্লাহ রাসূলের জামানায় এরা কিতাব আকারে লেখা হয় নাই। রাসূল ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় প্রধান বিচারপতি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী নবুয়তের দাবি করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি যুদ্ধ প্রেরণ করলেন। এই যুদ্ধের সেনাপতি ছিলেন সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। এই যুদ্ধে মুসাইলামা নিহত হলো, তার হাজার হাজার 30,000 তার সাহাবী হয়ে গেছিল। দেখেন আল্লাহ রাসূল তিরোধানে মাত্র 1-1.5 বছরের মধ্যে ভণ্ড নবীও দাবি করলো, আবার তার সাহাবীর সংখ্যা কম নাই। তখন এই যুদ্ধে ইয়ামামা নামক জায়গায় যুদ্ধটা হয়েছিল বলে এই যুদ্ধের নাম হলো ইয়ামামার যুদ্ধ। ইয়ামামা মানে ও মামা না, জায়গার নাম কি? ইয়ামামা। এই ইয়ামামা নামের জায়গায় যুদ্ধে কয়েক শত মুসলিম শহীদ হন। ওরা হাজার হাজার নিহত হয়, এরা কয়েকশো মুসলিম শহীদ হন। তার মধ্যে 70 জন ছিলেন হাফেজ সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার দরবারে আসলেন, এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আমির আল মুমিনিন, ইয়ামামার যুদ্ধে 70 জন শহীদ হলো। বয়স্ক সাহাবীরা অনেকে ইন্তেকাল করছেন। কোরআনুল কারীম আজও পর্যন্ত বিক্ষিপ্ত অবস্থা রয়েছে, বিভিন্ন পাণ্ডুলিপিতে রয়েছে। যদি এভাবে করে সাহাবীরা শেষ হয়ে যায়, হাফেজ সাহাবী শেষ হয়ে যায়, আর এই পাণ্ডুলিপিগুলো যদি কম বেশি হয়ে যায়, কোরআনুল কারীম বিদায় নেবে। সুতরাং কোরআনুল কারীমকে সংকলন করে পাণ্ডুলিপি তৈরি করা উচিত। একটা কিতাব আকারে লিখিত অবস্থা নিয়ে আসতে হবে। আবু বকর বললেন, ওমর আমি সেই কাজটি কীভাবে করি যে কাজটি স্বয়ং রাসূলও করেন নাই? ওমর বললেন, না, খলিফা কাজ করতেই হবে। তখন তিনি সাহাবীদের ডাকলেন, হাফেজ সাহাবীদের এবং বিজ্ঞ সাহাবীদের ডাকলেন। যেমন আপনার এমপি আছে, এইরকম মজলিসে শুরা ছিল, পরামর্শদাতা সাহাবী ছিলেন। তাদের ডেকে এই কথা উপস্থাপন করলে তারা বুঝতে দেখলো যে হ্যাঁ, আসলে কোরআনুল কারীম কিতাব আকারে না লিখলে এটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সুতরাং সিদ্ধান্ত নিল, সকলেই একমত পোষণ করল যে বিভিন্ন বিক্ষিপ্ত আকারে রক্ষিত ওগাদ থেকে সংকলন করে কিতাব আকারে নিয়ে আসতে হবে। এই যে একমত হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফরমান জারি করলেন। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে সুদক্ষ হাফেজ। তার নেতৃত্বে 42 জন সাহাবীর একটা বোর্ড গঠন করলেন। সে বোর্ড গঠন করে সমস্ত ফরমান জারি করে সব এক জায়গায় আনলেন। এক জায়গায় এনে এরপরে হাফেজ সাহাবীদের কাছে শুনতেন।
এই আয়াত কার কার কাছে আছে? জমা দিল। এই আয়াত মিল আছে কিনা, মিল না থাকলে বাদ দিয়ে দিল। যেগুলো মিল আছে বলো বলো এই সূরার এই আয়াত বলো। তারা পড়লো, হ্যাঁ ঠিক আছে, সুবহানাল্লাহ কোন। এইভাবে করে হাফেজ সাহাবীকে শুনলো, শুনে দেখলো ঠিক আছে। এরপরে সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে জকি হাফেজ, সুবহানাল্লাহ কোন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেন যে আপনি বলেন, পড়েন এইবার। ওনার সঙ্গে যখন মিলিত সহিশুদ্ধ হতো তখন এটা গ্রহণ করা হতো। এভাবে করে আপনার দীর্ঘ সময় ধরে পুরো কোরআন পুস্তক আকারে একটা পুস্তক লেখা হলো, সুবহানাল্লাহ কোন। এই যে একমত হলো, কোরআনেও নাই হাদিসেও নাই, একমত হলো, এর নাম কি? ইজমা। নতুন নতুন সমস্যা তো আসতেই পারে। 3 নাম্বার গেল ইজমা, 4 নাম্বার হলো কি? কিয়াস। কিয়াস মানে হলো আন্দাজা করা। কি কষ্ট হচ্ছে নাকি? কিয়াস মানে হলো আন্দাজা করা, মানে তুলনা করা। কোরআন এবং সুন্নাহ এবং ইজমার পরিপন্থী না হয় এমন ফায়সালা দেওয়া নতুন কোনো সমস্যা আসলে। মনে করেন সর্বপ্রথম বাংলাদেশে বাস আসলো, হুজুরা ফতুয়া দেওয়া শুরু করলো, ইহুদেরা তৈরি করছে বাসে চড়া যাবে না, আল্লাহ রাসূল চড়ে নাই। আসতে তো পারে এমন কথা। ফ্যান আসলো, এই ফ্যান করে বাতাস নেওয়া যাবে না, এ হারাম হারাম, এ বাতাস হারাম। হ্যাঁ হাত পাকেট, এটা রাসূল করেছে, এটা ঠিক আছে। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এই বাসে চড়ার মূল উদ্দেশ্য কি? বাসে কারে ট্রেনে চড়ার উদ্দেশ্য কি? দ্রুত গতিতে গন্তব্যস্থলে পৌঁছা, নিরাপদে দ্রুত গতিতে গন্তব্যস্থলে পৌঁছা। তাই রাসূল সেই সময় যে সমস্ত বাহন ছিল, গাধা বলেন, ঘোড়া বলেন, খচ্চর বলেন এবং উট বলেন, তিনি চড়েছেন এবং তার গন্তব্যস্থলে গিয়েছেন। তো রাসূল তো সেই সময় গন্তব্যস্থলে সোয়ার হয়েছেন, সুতরাং ওকে কিয়াস করে, ওকে আন্দাজা করে, ওকে তুলনা করে, অনুমান করে এই সিদ্ধান্ত দেওয়া হলো বাসে চড়াও যাবে, সুবহানাল্লাহ কোন। এর নাম কি? কিয়াস। এই শরীয়ত তৈরি হয়েছে, শরীয়তের নীতিমালা উৎস 4টি। প্রথমে কোরআন, এরপরে হাদিস, এরপরে ইজমা, এরপরে কি? কিয়াস। এই শরীয়তের সেটা হলো মজবুত পথ, যে মজবুত পথে মানুষ যদি চলে তার মানে কোরআন অনুসরণে চলবে, নবীর আদর্শ অনুসরণে চলবে, ইজমা এবং কিয়াস অনুসরণে চলবে। এর বহির্ভূত না বাপের আদর্শ না স্বামীর আদর্শ, কোনো চেতনায় আর চলবে না। চলবে কি? আদর্শ কার মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে কোন ঠিক কিনা? এর বাইরে গেলে সে মুমিনের দাবিদার হতেই পারে না। তাহলে বলুন তো, শরীয়ত মানে হলো কোরআন, শরীয়ত মানে কি? হাদিস, শরীয়ত মানে ইজমা, শরীয়ত মানে কি? কিয়াস। এটাকে যদি কেউ কয় শরীয়ত মানেই না, তাহলে কি মুসলমান থাকে? কথা কয় না, থাকে? তাহলে এইরকম না বুঝে কথা বলাও কত কাফের যে আমাদের দেশে আছে তার সাকিব মোকাম নাই, কত মুশরিক যে আছে তার সাকিব মোকাম নেই। আল্লাহ জানে আর আমি জানি, এ কথাও কিন্তু শিরকি। আল্লাহ জানে আর আমি জানি, এ কথাও কি? শিরকি। আমি যতটুকু জানি আল্লাহ তার সাথে ভালো জানেন, এটা ঠিক আছে, সুবহানাল্লাহ কোন। তাহলে রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ দেখে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, কে আসো রিজিক চাও, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব, সুবহানাল্লাহ বিহামদিহি। আলা মুবতালান ওয়াফিয়াহু, বিপদে কে আছো, আমার কাছে মুক্তি চাও, বিপদ থেকে আমি মুক্ত করে দেব। যদি ডায়রিয়া হয়, কেরা বাতা মুখ শুকনা করে আর বলেন না চাচা ছেলেটা সারাদিন পায়খানা করছে, মুখটু শুকায় গেছে, তাতে দৌড় মার, মেডিকেলে নিয়ে যা। নিয়ে গেল, ভালো হয় না, কোথায় নিছিস? কেন মেডিকেলে? আর জায়গা পাইস নেই, মেডিকেলে চিকিৎসা আছে। হ্যাঁ ইবনে সিনা যেতে পারিস নেই, এই তারপরে কী বলে পপুলার যেতে পারিস নাই, হ্যাঁ
তার মানে কি ওর বিশ্বাস যে পপুলারই ওকে বাঁচাবে, ঠিক কিনা বলেন? এখন চিকিৎসা করা সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন কোনো এলাজ ওষুধ খায়, ওষুধ গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করে, তাফসীর মারফুল কোরআনে পড়ে দেখবেন, আমি নিজে পড়েছি, যখন ওষুধ খায় তখন ওষুধ অর্থাৎ সেই উপাদানটা আল্লাহকে বলে, আল্লাহ আমি কি কাজ করব? আল্লাহ নির্দেশ ওষুধ কাজ করে, তখন সে রোগ মুক্তি পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ রাসূল বলেছেন এমন কোনো রোগ আল্লাহ পয়দা করেন না যার শিফা আল্লাহ পৃথিবীতে দেন নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে আমাকে আল্লাহ কাছে বলতো, আল্লাহ তুমি আমাকে এই রোগ থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও। তবে চিকিৎসা করা কি সুন্নত, চিকিৎসা করা কি সুন্নত। চিকিৎসা না করে মুক্তি চাওয়াটা এরা দারুল আসবাবের কাজ নয়। আপনি ধান লাগাইতে বলে আল্লাহ ধান দাও, ধান না লাগাইতে বলতে পারবেন না আল্লাহ ধান দাও, ঠিক কিনা? আপনি ওষুধ দিয়েছেন আল্লাহ, ওষুধের উপাদান কার তৈরি? আল্লাহর তৈরি। ওষুধি গাছগুলো কার সৃষ্টি? আল্লাহর। সুতরাং সেখান থেকে ওষুধ তৈরি হয়, এটা খাবেন ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, তুমি মুক্তি দিয়ে দাও। আর এক হাদিস, ওই তাফসীরে একটা হাদিস আছে, সেটা হলো এই যে আল্লাহ বান্দাকে যদি রোগ মুক্তি দিতে চান তাহলে ওই ডাক্তারের কাছে যায়, যেই ডাক্তারে হাত দিয়ে আল্লাহ তার রোগ মুক্তির ঔষধ লেখান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি বোঝা গেল? আলা মুবতালা ফাওয়াফিয়াহু, কে আছো মুক্তি চাও, রোগ থেকে মুক্তি চাও, আমি তোমাকে রোগ মুক্ত করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলাউল ফজর। এভাবে করে করে আল্লাহ ডেকে ডেকে বলেন, এ করতে করতে শবে সাদেক হয়ে যায়। অর্থাৎ মাগরিব থেকে শুরু করে শবে সাদেক পর্যন্ত আল্লাহ ডেকে ডেকে বলছেন আমার কাছে চাও। চাইতে অসুবিধা আছে? সুতরাং আমাদেরকে চাইতে হবে, আমাদের চাওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল বলেছেন তোমার যদি স্যান্ডেলের এক গাছা ফিতা ছিঁড়েও যায়, কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এখন তাকদীরের ব্যাপারে আমরা বরাত মানে ভাগ্য বলি, তাকদীরের ব্যাপারে কিলকাল আছে। অধিকাংশ মুফাসসিরের মত হলো যে তাকদীর বণ্টিত হয় লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে, শেষ দশকের বিজয় রাত্রে। লাইলাতুল কদরে তাকদীর নির্ধারিত হয়। আসলে তাকদীর মানুষের জন্মের 50,000 বছর আগেই আল্লাহ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق। আল্লাহ তাআলা খালকু মানে সৃষ্টি, খালাইক তার বহু বচন, সৃষ্টি সমূহের তাকদীরকে আল্লাহ মাকাদির মানে তাকদীরকে আল্লাহ লিখেছেন। কাতাবা মানে লেখা, আল্লাহ লিখে নির্ধারণ করেছেন। আইয়া খালুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সৃষ্টির বিখামসিন আলফা সানাতিন, 50 আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। তবে বছরে বছরে এটাকে আবার নির্ধারণ করা হয়। তাকদীর দুই প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। মনে রাখবেন, মুবরাম মানে স্থায়ী, এটা কম বেশি হবে না। আপনারা যারা হজ করেছেন যদি কেউ থাকেন, মসজিদ নববীতে বিশাল মসজিদ, 8 লক্ষ লোক নামাজ পড়তে পারে। আমি 10 সালে যখন হজে যাই, শুরুতে আগে মদিনায় গিয়েছিলাম, তো রাত্রি 11টার দিকে গিয়ে, যেটা রিয়াজুল জান্নাহ,
কোনো ভিড় নাই, মানে প্রথম দিনে গেছি তো ভিড় টির নাই। রিয়াজুল জান্নায় এশার নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম এবং পার হয়ে ওই রড পার হয়ে গিয়ে চোখ লাগায় রাসূলের রওজা মোবারক দেখলাম। তো পরের দিন ফজর নামাজ, ক্লান্ত শরীর, জার্নি করে গেছি। পরের দিন আবার ওই যাওয়ার পরে আবার এসে ফজর নামাজ পড়ে যে ইশরাক পড়ব, চাষ পড়ব, তো একটু টান হয়েছি, ঘুমাই গেছি। ঘুমতে জেগে দেখি যে আকাশ ফাঁকা। আমি বললাম যে আশ্চর্য কথা, এই দেখলাম গম্বুজ, আকাশ ফাঁকা, মানে দেখা যাচ্ছে গম্বুজ তৈরি করছে এমনভাবে মনে হয় যেন সিমেন্ট কংক্রিট ঢালাই দিয়ে তৈরি করা, কালার করা, সোনালি কালার টালার দিয়ে কলাটা সুন্দর করা গম্বুজ। গম্বুজ নাই, আকাশ ফাঁকা। আমি তো অ্যাস্টনিশড হয়ে গেলাম, গেল কোন জায়গায়, এই পাথরে ঢালাই গম্বুজ যায় কেমন? তো সিদ্ধান্ত নিলাম কালকে আর ঘুমাবো না, শুবো না। ওই জায়গায় ফজর নামাজ আমার ধরলাম, জায়গা না পেলেও ওখানে এসে ফজরের নামাজ পড়ে বসলাম। আজকে আর শুচ্ছি না, দেখি গম্বুজ যায় কোন জায়গায়, বুঝছেন? তো দেখি যে রিমোট কন্ট্রোল, আস্তে আস্তে গম্বুজ সরে যাচ্ছে। হ্যাঁ, ওটা আসলে কাপড়ের তৈরি। হ্যাঁ, ছাতার মধ্যে কাপড়ের তৈরি, এত মজবুত কাপড় যে, আর কালার করছে এমন সুন্দর করে যে মনে হচ্ছে কংক্রিট। হ্যাঁ, আস্তে চলে যাচ্ছে। আবার মাগরিব পড়তে গেলাম, দেখি যে না, আবার গম্বুজ জায়গার মধ্যে চলে এসছে। তাহলে এই যে অবস্থা, যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক বন্টন নির্ধারণ করে রেখেছেন, কিন্তু এটাকে আবার বছরেটুকু নির্ধারণ করা হয়, বাজেট আকারে নির্ধারণ করা হয়। এখন প্রশ্ন হলো যে এটা কদরেই না লাইলাতুল বরাতে? তাফসিরে মারিফুল কোরআন পড়ে দেখবেন, সূরা আল কদরের তাফসির পড়ে দেখবেন। তাফসিরে মারিফুল কোরআন যেটা লিখেছেন পাকিস্তানের গ্রেট মুফতি, পাক ভারতের বিখ্যাত আলেমে দ্বীন, মুফাসসির এবং ফকি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, এবং এটা অনুবাদ করেছেন মহিউদ্দিন খান। এটা পড়ে দেখবেন, সেখানে তাদবিক দেওয়া হয়েছে, মানে এই যে দ্বন্দ্ব, কেউ বলে এই রাতে, কেউ বলে ওই রাতে, এই দ্বন্দ্বকে নিরসন করা হয়েছে এই বলে যে এই রাত্রিতে বাজেট করা হয়। সুবহানাল্লাহ কোন? আগে বাজেট হয়, বাজেট হলে কি কাজ হয় না? বাজেট পাস হওয়ার পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তারা মিটিং করে কোন জায়গায় কতটুকু কেমনে কাজ করবে, এরা কাজ করে মন্ত্রণালয়, ঠিক কিনা বলেন? তো এই রাত্রিতে বাজেট হয়, আর কদরের রাত্রে এটা ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়, যে ফেরেশতা যে দায়িত্ব আছে দায়িত্ব দেওয়া হয়, তার আঞ্জাম দেয়। সুবহানাল্লাহ কোন? সুতরাং দুই রাতের গুরুত্ব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রিতে জেগে আল্লাহর কাছে প্রার্থনা করতে এবং আখিরাতে এবং সবে কদরেও প্রার্থনা করতে আল্লাহ যেন আমাদের সুযোগ করে দেন, তৌফিক দেন, জোরে কেন আমিন। আমাদের বিশ্বাস রাখতে হবে শরীয়তের উপরে, কোরআন সুন্নাহর উপরে, এবং এর উপরে অটুট থাকতে হবে। কেউ যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা বা সহজে করতে বলে, মুসলিম হিসেবে কখনোই তা করা যাবে না, সে ঈমানের উপরে থাকতে পারবে না। শরীয়তে যদি আপনি কোরআন থেকে দূরে যান, তাহলে কি শরীয়তে শাবল দিয়া রাস্তা ভাঙার মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।